আসসালামু আলাইকুম। টেকনিক্যাল মেথড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিফুল ইসলাম। আমরা আজকে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 থেকে আমরা ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার এটা ওপেন করা আছে। আপনারা ক্লিক করলে, ফটোশপ সফটওয়্যারে ক্লিক করলে আপনারা প্রথমে সিসি 2019 যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো আমরা প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা আমরা অপশন দেখতে পাবো। এখানে ক্রিয়েট নিউ এবং ওপেন। তো ক্রিয়েট নিউ হচ্ছে আমি একটা নতুনভাবে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আবার ওপেন, যদি আমার কোনো ফটোশপে কাজ করা থাকে সেক্ষেত্রে আমি ওই ফাইলটা ওপেন করতে পারবো। এবং আমি যদি চাই নতুনভাবে কোনো একটা ফাইল ওপেন হোক বা নতুনভাবে তৈরি করি, তাহলে আমি ক্রিয়েট নিয়ে যাব। তো আমার যেহেতু নতুনভাবে আমি তৈরি করতে চাচ্ছি একটা ফাইল, তো আমি এখানে ক্রিয়েট নিয়ে ক্লিক করব। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর আমাদের যে অপশনটা আসছে, এখানে আমরা আমাদের আরেকটা নতুন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন নিউ ডকুমেন্ট, এখানে লেখা আছে নিউ ডকুমেন্ট, মানে এখানে আমি একটা নতুন করে ডকুমেন্ট নিতে পারবো। এবং ফটোশপের প্রথমেই যেটা হচ্ছে এখানে আসছে মূলত এই ইন্টারফেসটা, যদি আপনি ক্রিয়েট নিউ করেন তাহলে আপনারা যেটা দেখতে পাবেন সেখানে মূলত এখানে আমরা একটা পেজ সেটআপ, আমরা পেজ কিভাবে সেটআপ করতে পারি সেইটা দেখানো হবে। আর আজকে মূলত এই পেজ সেটআপ নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট। তো এইখানে রিসেন্টলি আমি যেই পেজগুলো তৈরি হয়েছে ওই পেজগুলো রিসেন্টে আপনার দেখাবে। তারপর যদি আপনার সেভ করা কোনো পেজ থাকে তাহলে সেগুলো দেখাবে। এখানে ফটো বলতে আপনার বিভিন্ন ফটো সাইজের ডিফল্ট অবস্থায় সাইজগুলো দেওয়াই আছে, এগুলো দেখাবে। আপনি যদি কোনো প্রিন্ট রিলেটেড কোনো কিছু করতে চান, প্রিন্ট করতে চান, তাহলে এখানে ডিফল্ট অবস্থায় কিছু সাইজ আমাদের দেওয়া আছে। আমরা এগুলার উপর ক্লিক করলেই আমাদের পেজগুলো যে পরিমাপে দেয়া আছে, এই যে এখানে 176x250 mm, তো এই রকম আমাদের বিভিন্ন সাইজগুলো কিন্তু অলরেডি এখানে দেয়া আছে। আপনি ক্লিক করলে যে কোনো সাইজে আপনি যদি এগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু ওই সাইজটাই ওপেন হবে। তারপর এখানে ফটোর ক্ষেত্রে এটা, এবং এরপরে আমরা যেটা প্রিন্ট, এটা যদি আপনি এইগুলা নিয়ে আপনি প্রিন্ট করতে পারেন এইখান থেকে ডকুমেন্ট তৈরি করে। এই ডিফল্ট আছে, A4 আছে, লিগ্যাল আছে, লেটার আছে, আরও অনেক সাইজ আছে। এই সাইজগুলোর যে কোনো একটা আপনি নিতে পারেন। ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হবে। তো তারপর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে, এখান থেকে আপনি নিতে পারেন। এরপর ওয়েবে ইউজ করার জন্য আমাদের কিছু ডিফল্ট অবস্থায় পেজগুলো তৈরি করে দেওয়াই আছে। তারপর মোবাইল রিলেটেড যে কোনো আমরা পেজ এখান থেকে সাইজ আমাদের দেয়া আছে, নিতে পারি। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য আমাদের ডিফল্ট অবস্থায় সাইজগুলো দেয়া আছে। তো আসলে আমরা এগুলা কোনো কিছু ব্যবহার করব না, আমাদের মতো করে একটা আমরা সাইজ ব্যবহার করব, যেইটা এই যে এইখান থেকে আমরা নিজেই সাইজগুলো তৈরি করব। তো ফার্স্ট স্টেপে যেটা আমাকে করতে হবে, এখানে আমার নাম দিতে হবে যে আমি যে ডকুমেন্টটা তৈরি করছি এই ডকুমেন্টের আমি নামটা দিব। প্রিসেট ডিটেইলসে আমি এখানে আমার ডকুমেন্টের নাম দিলাম। আমি ডকুমেন্টের নাম দিলাম ফার্স্ট ডকুমেন্ট, এইটা আমি নাম দিলাম। তারপর আমি যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আছে হোয়াইট। তো আসলে আমি হোয়াইটটা কত চাচ্ছি, তো আমি এর আগে এখানে আমি একটা বিষয়, এই যে এখানে ইঞ্চি দেয়া আছে, এই ইঞ্চির এই অপশানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার কয়টা অপশান দেখাচ্ছে, 6টা নতুন অপশান আসছে। এগুলাকে বলা হচ্ছে ইউনিট। আমি এখানে যদি ক্লিক করি তাহলে 6 ধরনের আমরা ইউনিট দেখতে পাবো।
তো আমাদের ম্যাক্সিমাম যেটা ব্যবহার করা হয় পিক্সেল বা ইঞ্চি। তো ইঞ্চি ব্যবহার করা হয় সাধারণত প্রিন্ট রিলেটেড কাজের জন্য, যেই কাজগুলো করে আমরা মূলত প্রিন্ট করব, এই রিলেটেড কাজের জন্য আমাদের ইঞ্চি ব্যবহার করা হয়। এবং যদি আমরা প্রিন্ট মিডিয়া আমরা যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা কাজ করি, তাহলে আমরা পিক্সেল ইউজ করব, যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করতে পারি। এবং যদি আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইঞ্চিটা ইউজ করতে পারি। আর এইগুলো মূলত সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট, পিকাস, এইগুলো মূলত আপনার খুব একটা ব্যবহার হয় না। তারপরেও যদি কোনো জায়গায় এটা ব্যবহার হয়, তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে গুগল থেকে কনভার্ট করতে পারি যে 1 ইঞ্চি সমান কত পিকাস বা 1 পিকাস সমান কত ইঞ্চি। এইভাবে করে আমরা কিন্তু এই সেম পরিমাণটা আমরা ব্যবহার করে নিতে পারি। তো আমি এখানে পিক্সেলে রাখতে চাচ্ছি, পিক্সেল। তো আমি পিক্সেলে ক্লিক করার পর পিক্সেল বললাম কখন ব্যবহার করব আমরা, যদি কোনো ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমরা কাজ করি যেটা প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করব। এখানে আমি ওয়াইডটা আমি দিয়ে দিলাম 800 এবং আমি এখানে একটা হাইট চুজ করে দিচ্ছি, হাইট দিয়ে দিলাম 1000। ঠিক আছে, তো এগুলা অবশ্যই পিক্সেল এককে চলে গেছে। এরপর আমি দেখছি যে এখানে কি আছে, ওরিয়েন্টেশন লেখা আছে। এখানে ওরিয়েন্টেশন, এখানে এই যেটা লম্বাভাবে আছে এটাকে আমরা পোর্ট্রেট বলবো। আমার পেজটা পোর্ট্রেট ভাবে থাকবে, খাড়াভাবে থাকবে, লম্বাভাবে থাকবে। আর যদি আমি এখানে হরিজন্টাল সিলেক্ট করি, দেখেন আমার ওয়াইডটা চলে গেল ওপরে, যেটা আমি হাইটে দিয়েছিলাম সেটা ওপরে চলে গেল, এবং যেখানে আমরা ওয়াইড দিয়েছিলাম সেটা নিচে। আবার যদি এখানে আমি যে পোর্ট্রেটে ক্লিক করি, দেখেন আমার যেটা ওয়াইড ছিল, ওয়াইডটা আপনার হচ্ছে যে হাইট তখন ছিল, তখন ওয়াইডের জায়গায় চলে গেল, আর ওয়াইডের জায়গায় যেটা ছিল সেইটা হাইটের জায়গায় চলে আসছে। তো ওরিয়েন্টেশনটা হচ্ছে যেটা পোর্ট্রেট সেটা আপনার খাড়াভাবে থাকবে, এবং ল্যান্ডস্কেপ যেটা অবশ্যই সেটা আনুভূমিক অবস্থায় থাকবে। এবং আর্টবোর্ড, এটা হচ্ছে এইটা আমাদের ইলাস্ট্রেটরের কাজ, এটা আমরা পরে আর্টবোর্ড নিয়ে আলোচনা করব, কথা বলবো। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজুলেশন, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি রেজুলেশন। তো রেজুলেশন অ্যাকচুয়ালি কি? তো এইখানে দেখেন, এখানে লেখা আছে পিক্সেল পার ইঞ্চ। এইখানে আমি যদি ক্লিক করি তাহলে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ আর একটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। তো পিক্সেল পার ইঞ্চি বলতে 1 ইঞ্চিতে আপনার 300 পিক্সেল আপনার ধারণ করতে পারে। তো সাধারণত যেটা আপনার প্রিন্ট রিলেটেড এর জন্য আমরা কাজের জন্য আমরা 300 রাখবো রেজুলেশনটা। তবে যদি আমরা এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য বা বিভিন্ন ওয়েবসাইটে বা ওয়েব পেজে ব্যবহার করার জন্য যদি আমরা ফাইলটা তৈরি করি, তাহলে অবশ্যই আমাকে 72 রাখতে হবে আমার রেজুলেশনটা। এবং যদি আমি প্রিন্ট রিলেটেড করি তাহলে আমার 300 আমরা রাখবো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর এখানে দেখেন তারপরে কি আছে, তাহলে হচ্ছে প্রতি ইঞ্চিতে এখানে 72টি পিক্সেল থাকবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আমাদের যেটা হচ্ছে সেটা কালার মোড। তো এখানে আমরা কালার মোডে যদি আমি এখানে অপশন বারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেক ধরনের কালার মোড আমরা দেখতে পাচ্ছি। 5টি কালার মোড এখানে আছে। এইখানে দেখেন, এখানে ফার্স্ট আছে বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাব কালার। এইটা তো বিট ম্যাপ হচ্ছে 100% হোয়াইট এবং 100% ব্ল্যাক নিয়ে কাজ করে, এবং গ্রে স্কেল ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণ নিয়ে কাজ করে। এগুলো আপনারা নোট করে নিতে পারেন। RGB এই যে কালারটা হচ্ছে প্রায় মোটামুটি 16.8 মিলিয়ন কালার নিয়ে কাজ করে।
এবং সিএমওয়াইকে যে কালারটা আমরা এখানে কালার মোডটা দেখতে পাচ্ছি, সিএমওয়াইকে কালার হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং কি তথা ব্ল্যাক কালার নিয়ে কাজ করবে। এবং ল্যাব কালারটা মূলত আপনার যে কোনো ল্যাবে প্রিন্ট করার জন্য আমরা এই কালার মোডটা ইউজ করি। তো এইটা ছিল আমাদের কালার মোড। তো অবশ্যই আমরা যেহেতু এটা আমরা পিক্সেলে রাখছি, সো আমরা 8 GB কালার কোডটা আমরা ব্যবহার করব, কালার মোডটা ব্যবহার করব, সরি। তো এইখানে তার পাশে দেখছি বিট আছে, 8 বিট। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 8 বিট, 16 বিট, 32 বিট। তো আসলে আমাদের এখানে কোনটা ব্যবহার করা উচিত? তো এখানে আমরা অবশ্যই 8 বিটটাই রাখবো। এখানে আমরা 16 বিট এবং 32 বিট এগুলোতে যাব না। এখানে যদি আমরা 16 বিট করি, সেক্ষেত্রে যেটা বললাম যে 8 GB কালারে 16.8 মিলিয়ন কালার আপনার এখানে আছে। এইটা প্রায় দ্বিগুণেরই বেশি হয়ে যাবে 16 বিট আমরা যদি ব্যবহার করি। তখন আমি যে ফাইলটা তৈরি করব, যে ডকুমেন্টটা আমার তৈরি হবে, এটা অটোমেটিক্যালি অনেক লার্জ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এটার ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা এটা করব না, আমরা এটা 8 বিটেই রাখবো। তো এরপর আমাদের যেটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, তো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমরা এখানে হোয়াইটই রাখবো। ঠিক আছে, এখানে আমরা অবশ্যই হোয়াইট রাখবো। ব্ল্যাক করলে দেখেন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আমরা হোয়াইট রাখবো। এরপরে আমি জাস্ট যদি ক্রিয়েট করি, তাহলে দেখেন কি হয়। এখানে আমার একটা এই যেই আমরা 800 এবং 1000 যেই ওয়াইড এবং হাইটে আমরা সাইজটা নিয়েছিলাম পিক্সেল, ওই ডকুমেন্টটা আমার এখানে তৈরি হয়েছে। তো এইভাবে করে আমরা যে কোনো সাইজের পেজ আমরা সেট আপ করতে পারবো খুব সহজেই। তো আজকে ভিডিও এখান পর্যন্তই থাকছে। আমরা সামনে ভিডিওতে আমরা যেই নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো, এই ইন্টারফেসের প্রত্যেকটা পরিচিতি আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের অবশ্যই অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।